আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি এখানে বেগুন কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, আর এখানে আমি 1 পিস টমেটো নিয়েছি। তো চলুন রান্না করানো যাক। আপুরা, এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি ছেঁচে নিয়েছি। তো আমি দিয়ে দিলাম। আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে একটু শুকনো মরিচ গুঁড়ো, হলুদ, জিরা, লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব সরিষার তেল, তেলটা একটু বেশি দিয়ে দিব। এবার আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে রান্না করে খেলে কিন্তু আপুরা অসম্ভব মজাদার হয়, তবে হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে ওই যে আমরা যে একটু ভর্তা হালকা হালকা ভাবে, এই যে মানে কি বলবো, কাঠের উনুন বলে, সেই উনুনে আমি ছেঁচে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। এই দেখুন, এই এই উনুনে আপনারা এইভাবে ছেঁচে নেবেন, সবকিছু ছেঁচে নিয়ে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেব বেগুন ও টমেটো, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে ভালো করে যত মাখাবেন ততই তরকারিটা টেস্টি হবে, খেতে মজাদার হবে। তো মাখানো হয়ে গেছে, এবারে চুলাতে আমি বসিয়ে দিব। পুরো চুলাতে বসিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আমি একটু সামান্য পানি দিয়ে দেব। এই পানিতেই ইনশাআল্লাহ রান্নাটা হয়ে আসবে। এবারে আমি ঢেকে দিব। পুরো ইলিশ মাছ টমেটো বেগুন দিয়ে রান্না করলাম, তো হয়ে আসছে।
এবার আমি নামিয়ে নিব।